আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। বাংলাদেশ রেস্টুরেন্টগুলোতে চাইনিজ খাবারের মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে চাউমিন, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। ঘরোয়া কিছু মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইল চাউমিন বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। চাউমিন তৈরি করার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার কারণে কিন্তু চাউমিনগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমি এখানে থাল নুডলস হট অ্যান্ড স্পাইসি এই নুডলসটা ব্যবহার করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী নুডলস ব্যবহার করতে পারেন। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করব না। যখন হালকা চাউমিনটা নরম হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। চাউমিনটাকে আমি 80% মতো কুক করে নিয়েছি। এখন চাউমিনটাকে উঠিয়ে সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। ঠান্ডা পানির মধ্যে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন দ্রুত এটা ঠান্ডা হয়ে যায়। যখন চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পানি ঝরিয়ে নিব। চাউমিনটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দেওয়ার পর এটাকে এখন তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তাতেই কিন্তু চাউমিনটা একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন এই চাউমিনটাকে এক সাইডে রেখে দেব। এই পর্যায়ে চাউমিনটাকে রেডি করে নেব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর সাথে সাথে ডিমটাকে নেড়েচেড়ে দিব। তাতে কিন্তু ডিমটা খুব সফট থাকবে। যদি ডিম দিয়ে আমরা প্রথমে নাড়াচাড়া না করি তাহলে কিন্তু ডিমটা হার্ড হয়ে যাবে। ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং ডিমটাও কিন্তু ঝুরাঝুরি হয়ে গেছে। এখন এই ডিমটাকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তাতেই কিন্তু পেঁয়াজ আর রসুন নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিকেন। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনের সাথে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ আর রসুনের সাথে চিকেনটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আরও এটাকে কিছুক্ষণ ভেজে নিব। তাতেই কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে বেশি ভাজা ভাজা করব না, একটু সাদা সাদা রেখেই কিন্তু চিকেনটাকে ভেজে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ব্রোকলি। ব্রোকলি দেওয়ার পর চিকেনের সাথে ব্রোকলিটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। ব্রোকলি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। চিকেনের সাথে ব্রোকলিটা 2 মিনিট ভেজে নিব। তাতেই কিন্তু ব্রোকলি হাফ সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্রোকলির কালার চেঞ্জ হয়ে যাবে। চিকেনের সাথে ব্রোকলিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম 1/2 কাপ আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ রেড ক্যাপসিকাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো এক রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 কাপ বাঁধাকপি কুচি। এখন সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এটাকে প্রায় 2 মিনিট আরও রান্না করে নিব। সবগুলো সবজি একসাথে ভালোভাবে 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোলমরিচি গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচি গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচি গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 কাপ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ লাইট সয়া সস। আপনারা এখানে লাইট সয়া সসের পরিবর্তে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন। এখন সসের সাথে সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর এখন আবারও সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের সাথে সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এখন আবারও সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনগুলো প্যানের মধ্যে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের মধ্যে ছিল চাউমিন মশলা। চাউমিন মশলাটা দেওয়ার পর এখন সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ।
কাঁচামরিচটাকে মাছ বরাবর ফালি করে দিয়েছি। এখন কাঁচামরিচের সাথে চাউমিনটাকে আরও 2 মিনিট রান্না করে নিব। চাউমিনে কিন্তু কাঁচামরিচের ফ্লেভার অনেক ভালো লাগে। আমার মতো কার কার চাউমিনে কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। এই পর্যায়ে আমার চাউমিন রেডি। এভাবে করে আপনারা ঘরোয়া কিছু মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইল চাউমিন খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী রেসিপির আপডেট আপনার কাছে খুব সহজে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।